এদিন টিএসসিতে গিয়েছিলাম ঘুরতে এবং সাথে কিছু স্ট্রিট ফুড ট্রাই করতে। সারাটা দিন কী করলাম আজকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। চলেন ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে যেহেতু আমি টিএসসি ঘুরতে এসেছি, সো আজকে আমি টিএসসি কোথায় কোথায় ঘুরবো এবং কী খাবো সে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। সো রিক্সাতে যখন উঠে গেলাম তখন ভাবলাম এত সুন্দর একটা প্রকৃতি একটু ভিডিও নিয়ে নিই, কারণ প্রকৃতি যেহেতু এত সুন্দর লাগছিল আর শীতের কুয়াশা, শীতকালে প্রকৃতি দেখতে অন্যরকম একটা সুন্দর লাগে। তো আমি প্রথমেই চলে গিয়েছিলাম চা খেতে। এখানে হচ্ছে একটা চা অর্ডার করলাম আর বসে বসে ওয়েট করছিলাম চায়ের জন্য। এই তো আমার চা চলে এসেছে এবং চা খেতে খেতে এখন আমি আপনাদেরকে একটু প্রকৃতি দেখাবো। চারপাশটা যেহেতু দেখছিলাম ভাবলাম একটু ভিডিও করে নিই, কারণ টিএসসি আমার কাছে সবসময় অনেক 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 সুন্দর লাগে। আমি প্রায় টিএসসি যাই। টিএসসিতে অনেক জায়গায় দেখতে পারবেন এরকম সুন্দর সুন্দর অনেক কালারের কাঁচের চুড়ি বিক্রি করছে। কাঁচের চুড়ি দেখলে কিন্তু লোভ সামলানো যায় না সহজে, খুবই ভালো লাগে। আমার অনেক কালারের কাঁচের চুড়ি আছে, তবুও আমার শুধু কিনতে মন চায়, কিন্তু পরা হয় না একদমই, কারণ অনেক দিন হলো আবার শাড়ি পরা হচ্ছে না। ভাইভাতে যাও পরলাম কিন্তু কোনো চুড়ি টুড়ি পরতে পারিনি, কারণ ভাইভা ডে ছিল। তো সামনেই দেখলাম আবার মোমো বিক্রি করছে, তো এখন ক্রেভিং উঠলো যে মোমো খাবো, যেহেতু এত শুনেছি যে মোমোটা নাকি অনেক মজা এখানের, আর অনেকে ট্রাই করে আবার রিভিউ দিয়েছে যে মজা। সো আমি ভাবলাম এখান থেকে কেন না মোমোটা ট্রাই করা যায়। বাট সত্যি কথা বলতে আমার মোমোটা একদমই ভালো লাগেনি। এখন যেহেতু সবার টেস্ট আলাদা এবং সবার রুচি আলাদা, সো অনেকের কাছে ভালো লাগতেও পারে। তো তারপর গেলাম একটু গল্পগুজব করতে। সো যেহেতু মোমো খেয়েছি আমার পেটটা একটু ভরা, তবুও দেখলাম যে এখানে অনেক ফুচকা বিক্রি করছে। মেয়েদের তো ফুচকার প্রতি ভালোবাসা অন্যরকম, দেখলে লোভ সামলানো পসিবল না। সো তাই গেলাম যে ফুচকা খেতে। ফুচকা অর্ডার দিলাম এক বাটি, কারণ আজকে যেহেতু আমি টুকটাক কিছু জিনিস খাবো আর এতগুলা খাওয়া আমার পক্ষে পসিবল না। এখানে অনেকগুলো ফুচকাওয়ালা মামা বসে, আর বাকিদের টেস্ট জানি না, বাট এটা মজা ছিল, আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। আর ফুচকার টেস্ট বেশিরভাগ জায়গায় আমি একবারে আহামরি কোনো টেস্ট পাই না, বাট এইটা আমার কাছে মজা লেগেছিল। আমি কিন্তু বোম্বাই মরিচের ঝাল একদমই নিইনি, কারণ আমি এত বেশি ঝাল খেতে পারি না। নর্মাল মরিচের ঝালটা নিয়েছি, আর হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া নিয়েছিলাম, তবুও আমার কাছে প্রচুর ঝাল লেগেছে। আর তবুও অনেক টেস্টি ছিল। এখানে আমি প্রথম বাইটটা নিচ্ছি, যেটা আমার কাছে খুব 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 মজা লেগেছে। অ্যান্ড এই জন্য বলেছিলাম যে একটু ক্যামেরাটা ঘোরাতে, যাতে মামাকে একটু দেখিয়ে দেওয়া হয়। তারপর আমি সেকেন্ড বাইট নিচ্ছি। অ্যান্ড ঝাল হলেও মানে যে ঝালটা, যারা ঝাল করে আছেন তাদের কাছে তো একদমই ঝাল লাগবে না, বাট আমি ঝাল খাই কিন্তু খুবই কম, দ্যাটস ওয়াই আমার কাছে একটু ঝাল লাগতে পারে এবং মুখে আমার ঝাল লেগেছেও। তো এটা হচ্ছে আমার থার্ড নাম্বার ফুচকা। সো এখন থার্ড নাম্বারটাও আমি খাবো। এখন দেখে এখনই আমার আবার খেতে ইচ্ছা করছে। ইনশাল্লাহ আবার যাব এবং আবার আমি ফুডগুলো ট্রাই করব। আমি কিন্তু স্ট্রিট ফুড খেতে অনেক বেশি পছন্দ করি এবং আমি প্রায়ই স্ট্রিট ফুড খাই, বাট কখনো ভিডিও করা হয়নি বা ওইভাবে কখনো স্ট্রিট ফুড খাবো আর ভিডিও করব এরকম হয়ে ওঠেনি। আহ, এই প্রথমবার আমি টিএসসিতে এরকম স্ট্রিট ফুড খাওয়া নিয়ে কোনো ভিডিও করছি। তারপর আমি এখানে আইসক্রিম অর্ডার করলাম, আর এই আইসক্রিমগুলার মেবি যতটা ফ্লেভার আপনি অ্যাড করবেন সেই অনুযায়ী আর কি দাম তারা ফিক্স করবে। আই ডোন্ট নো, মানে আমি সঠিক জানি না। আমি চকলেট, ভ্যানিলা, ম্যাঙ্গো অ্যান্ড স্ট্রবেরি চারটা ফ্লেভারই আমি একসাথে মিক্স করে দেন হচ্ছে আমি নিয়েছি। আর সত্যি বলতে সবগুলার মধ্যে আমার চকলেট অ্যান্ড ভ্যানিলা এই দুইটাই বেশি ভালো লেগেছে। ম্যাঙ্গো আর স্ট্রবেরিটা তেমন একটা ভালো লাগেনি, বাট চকলেট আমার যেহেতু সবসময়ই ভালো লাগে, তাই মনে হয় আমার চকলেট ফ্লেভারটা বেশি ভালো লেগেছে এবং খুব 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 মজা লেগেছে। আইসক্রিমটা খেয়ে আমার
ফিল হয়েছে যে আমার মন শান্তি হয়ে গেছে এবং আত্মাও শান্তি হয়ে গিয়েছে। মানে এত ভালো লেগেছে আমার কাছে। আর গরমকালে তো আমি প্রচুর আইসক্রিম খাই, বাট শীতকালে আমি খেতে চাই না, কারণ আমার ঠান্ডা লেগে যায়। আইসক্রিম খেলেই আমার ঠান্ডা লাগবেই, শিওর। অনেকেই আছে যে শীতকালেও আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমি শীতকালে আইসক্রিমটাকে অ্যাভয়েড করে চলি। বাট যেহেতু টিএসসি গিয়েছি, আইসক্রিমটাকে আর অ্যাভয়েড করতে পারিনি। মনে হয়েছে ঠান্ডা লাগলে লাগুক, আমি খাবই। সো যে কথা সেই কাজ, আমার অলরেডি ঠান্ডা লেগেছে এবং আমি খেয়েছিও। টিএসসি গেলে নজর কাড়ার আরেকটি সৌন্দর্য হচ্ছে এই ফুল। ফুল কে না পছন্দ করে? আমার মনে হয় সবাই পছন্দ করে, কারণ ফুল মানেই শুভ্রতা, সৌন্দর্যের একটা প্রতীক। গত পরশু মেবি কোনো প্রোগ্রাম চলছিল, তাই দেখলাম অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটাকে, এবং সবাই দল বেঁধে খুব সুন্দর সুন্দর পিকচার্স নিচ্ছিল, এবং অনেকেই আপুরাই শাড়ি পরে আসছিল। খুব সুন্দর লাগছিল দেখতে, কারণ এত সুন্দরভাবে টিএসসিকে সাজিয়েছে। আর এখানে তাদের ছবি তোলা দেখতে আলাদাই ভালো লাগছিল। যেহেতু আমার পেটের খাবারগুলোকে হজম করতে হবে, তাই আমি সময় কাটানোর জন্য ঘুরছিলাম, এবং ঘুরতে ঘুরতে চলে গেলাম কলা ভবনে। এই যে আমি কলা ভবনে চলে আসছি, এবং এখানে দেখলাম বসার জায়গা আছে। তো ভাবলাম বসে একটু গল্প গুজব করি। তো বসে গল্প করছি, এবং সাথে আমি আমার ফেসটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখলাম যে মেকআপটা আজকে অনেক পারফেক্ট হয়েছে, বাট হঠাৎ করে চোখে পড়লো যে আমার ইনার ক্যাপের নিচ দিয়ে চুল দেখা যাচ্ছে। যতই টানছি ততই চুল আরও বেশি বেশি দেখা যাচ্ছে, এবং চুলটাকে আমি কিছুতেই ভিতরে নিতে পারছিলাম না। ফাইনালি একটু সফল হলাম, এবং তখনই আবার একটু ওয়েদারটা দেখছিলাম এবং ভাল লাগছিল। তো এখন প্রায় 3টা সাড়ে 3টা বাজে, আর আমি এখন দুপুরের খাবার খাবো। সো দুপুরের খাবার খেতে চলে যাচ্ছি ক্যান্টিনে। ক্যান্টিনে যেয়ে আমি এখানে ভুনা খিচুড়ি আর হচ্ছে মুরগির ঝোল দিয়ে খাচ্ছি। আর এই যে দেখেন কীভাবে নোপা ধরতে হয়, জাস্ট কিডিং। আমি এখানে খাবারের স্লো মোশন ভিডিও হয়ে গিয়েছে, আমি এটা পরে খেয়াল করেছি, আমি আগে খেয়াল করিনি। পরে দেখলাম যে ভিডিওটা অনেক স্লো মোশনে চলে আসছে। তো তারপর খাবার দাবার করে বের হয়ে দেখলাম যে কী সুন্দর ফুল এখানে ফুটে আছে, আর ফুল যেখানে সৌন্দর্য সেখানে, তাই একটু ভিডিও নিয়ে নিলাম। এখন হচ্ছে আমার বাসায় যাওয়ার পালা। অনেক সুন্দর সময় কাটালাম সারাক্ষণ ঘোরাফেরা করে। সময় স্বল্পতার কারণে আজকে পাঁচমিশালি ভর্তাটাও খেতে পারলাম না, প্লাস আমি স্ট্রবেরি ভর্তাটাও কোথাও খুঁজে পেলাম না। সো এই ছিল আজকের মতন আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওতে একটা লাইক দিবেন, অ্যান্ড আমার পেজে লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।